এখানে দাঁড়ানো প্রত্যেকটা মানুষকে তুমি যদি তোমার জীবনের শেষ কটা দিনের কথা খুলে না বলো, তাহলে আমরা জানবো কি করে? বেশ, রাজার অফিসে গিয়ে যদি আপনার মেয়ে কালকে একটা লিখিত দেয় যে আমার ছেলের কোনো দোষ নেই, ও নিরপরাধ, আপনার মেয়ে জবরদস্তি আমার ছেলেকে ফাঁসিয়েছে শুধুমাত্র বিয়ে করবে বলে, তাহলে হয়তো আমরা আপনার মেয়ের সঙ্গে সংসার করলেও করতে পারি। ইনফ্যাক্ট আমার ছেলে রাজাও ওকে মেনে নিয়ে ওর সমস্ত অপরাধ ভুলে গিয়ে হয়তো ওর সঙ্গে সংসার করলেও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যা যা চাইছো আমি তাই তাই করব। তোমরা তোমরা যা যা চাইছো আমি তাই তাই করব। আমি নিজে তোমার অফিসে গিয়ে বলে আসবো যে আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য, তোমার ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য তোমার নামে মিথ্যে কথা বলেছিলাম। কবে 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 বলবেন? কালই কালই আমি নিজে যাব। আপনারা সাক্ষী থাকলেন, কিন্তু কালই ও নিজে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, আমার মেয়ে যা বলছে তাই করবে বাবা। হাজার হোক তুমি ওর স্বামী, দুদিন বাদে তোমাদের সন্তানই পৃথিবীতে আসবে। আমার মেয়ে কি তোমার কোনো ক্ষতি করতে পারে বলো? হ্যাঁ মা, তুমি কিন্তু কথা দিয়েছো যে তুমি কমপ্লেনটা উইথড্র করবে, আর আমি তোমায় বলছি তুমি ওদের লিখিত জানিয়ে দেবে যে তুমি যা করেছো, যা বলেছো সব ইচ্ছাকৃত। তাতে কিন্তু আমার চাকরিটা চলে যেতে পারে। আরে তাতে কি হয়েছে? আমার ছেলে কি তোমাকে খাওয়াতে পারবে না? আর তাছাড়া আমাদের বাড়িতে চাকরি করা মেয়ের কোনো প্রয়োজন নেই। আমার ছেলের চাকরিটা যদি বহাল হয় তাহলে তোমার আর চাকরি করার কোনো প্রয়োজন দরকার নেই, নেই। বরং তুমি সংসার সামলাবে, বুঝেছো? তাছাড়া কি এমন চাকরি করো তুমি? কি এমন চাকরি করো? শোনো, তুমি যা চাকরি করো না সেটা আমাদের পরিবারের খুব একটা সম্মানের নয়, বুঝেছো? সে চাকরি করার দরকারটাই বা কি আমি তো সেটাই বুঝতে পারছি। কোনো কাজই ছোট নয় পুটি, আর তাছাড়া আমি আমার যোগ্যতায় যে কাজ পেয়েছি সে কাজটাই করেছি। এই শোনো, এখন না এসব কথা বলে কোনো লাভ নেই, বুঝেছো? যে কোনো কাজ যেমন ছোট হয় না, ঠিক সেরকমই সবার বাড়িতে তো সব কাজ অ্যাকসেপ্ট করে না না লোকে। আমাদের পরিবারেও আমরা তোমার এই কাজ অ্যাকসেপ্ট করব না। আর তাছাড়া এরপর যদি তোমার চাকরি থাকে তুমি চাকরি করবে, তাতে আমাদের কিছু বলার নেই। বাট তুমি তো নিজেই বলছো যে তোমার চাকরিটা নাকি থাকবে না। আমি তো জানি আমার চাকরিটা আর থাকবে না, থাকবে না। পায়েল, তাহলে তুমি কি ডিসাইড করলে বলো? আমি একটা সুন্দর সংসার চাই, আমার বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দিতে চাই, ওর একটা সুন্দর পরিবেশ চাই। আর সেই জন্য আমি আমার চাকরিটাকে বিসর্জন দেব রাজা। হ্যাঁ, কালই আমি এই কমপ্লেনটা উইথড্র করব, আর লিখে আসবো যে আমি যা যা করেছি সবটাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছি। আশা করি এরপর তুমি আর আমাকে ভুল বুঝবে না। আগে লিখিতভাবে জানাও, আমি আমার চাকরিটা ফেরত পাই, তারপর ভেবে দেখবো কেমন। তার মানে তোমাকে দিয়ে সত্যিটাকে মিথ্যে করতে চাইলো, আর তুমিও তার বদলে চাকরিটা হারালে, তাই তো? কথা বলতে খুব কষ্ট হচ্ছে সই।
আমাকে এখন যেতে দাও। আমি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। হ্যাঁ, পরে আবার কথা বলবো। না, তুমি শুধু বলো তুমি কমপ্লেনটা উইথড্র করলে না করলে না। করলাম না করে কি আর কোনো উপায় ছিল বলো তো? মামার বাড়ির আবদার। একটা ছেলেকে এইভাবে ফাঁসিয়ে দিয়ে তুমি এখন বলতে এসেছো যে বিয়ের জন্য শুধু তুমি এইগুলো করেছিলে যাতে ও তোমাকে বিয়ে করতে পারে, আবার উইথড্র করতে এসেছো। তুমি কি ভেবে দেখেছো তোমার চাকরিটা চলে যেতে পারে? জানি তো স্যার, আমি তো অন্যায় করেছি, আর তাই আমার শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, আমার শাস্তি পাওয়া উচিত। দিন না স্যার, আমায় শাস্তি দিন না। যে শাস্তি আমার জন্য যোগ্য সেই শাস্তি আমি মাথা পেতে নেব। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমার স্বামী কোনো অন্যায় করেনি, কোনো অন্যায় করেনি স্যার। ওকে আপনি আমার কাজে ফিরিয়ে নিন। ও যদি বিনা কারণে শাস্তি পায় ও পাগল হয়ে যাবে। হ্যাঁ, ও পাগল হয়ে যাবে। ওর মন মেজাজ একদম ভালো নেই স্যার। আপনি জানেন না স্যার, ও মাঝে মাঝে আত্মহত্যার কথা ভাবে। করেছিলেন কেন? এত বড় অন্যায় করলেন কেন? বললাম তো স্যার, ও আমাকে বিয়ে করতে চায়নি বলে রাগে আমার মাথায় আগুন জ্বলে গিয়েছিল, তাই আমি ওর এত বড় ক্ষতি করে ফেলেছি স্যার। আপনাকে তো সব সত্যি কথা বললাম। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা দিয়ে যান। হ্যাঁ স্যার, এক মিনিট, আমার হয়ে এসেছে স্যার। জমা দিয়ে গেলাম স্যার। একটু দেখবেন স্যার, বিশ্বাস করুন আমার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ আমার দোষের জন্য শুধু আমার স্বামী কেন শাস্তি পাবে বলুন তো স্যার? কাইন্ডলি একটু দেখবেন। আসছি। আপনারা কাঁদছেন কেন এখন? 7 বছর ধরে কেঁদে আপনাদের চোখের জল শেষ হয়নি, ফুরায়নি? আর আঙ্কেল আপনি তো পায়েলকে বলেছিলেন কমপ্লেনটা উইথড্র করে নিতে। কেন বলেছিলেন? আপনি জানতেন না যে পায়েল মিথ্যে কথা বলেনি? জানতাম মা, জানতাম, কিন্তু মা, আমার মেয়ে যার সঙ্গে সংসার করবে তার বিরুদ্ধে অভিযোগ করলে সেখানে কি আর সংসার হয়? তাই ভয়ে চুপ করেছিলাম আর এই কথা বলেছিলাম। শুধু কি তাই? এই অভিযোগটা রেখে দিলে পারে ও কি পারতই এদের সঙ্গে এ বাড়িতে সংসার করতে? আর ও যে এ বাড়িতে ভালো থাকবে না সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম, তাই চেয়েছিলাম অভিযোগটা তুলে নিয়ে ওরা ভালো থাকবে। তুলে নিয়ে ভালো ছিল বলে কি আপনার মনে হয়েছে? একটা দিনের জন্য নয়। মিথ্যে কথা। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম ওকে মানিয়ে নেওয়ার, ও মানতে চায়নি। হ্যাঁ, আরে একেবারে ও জঙ্গলি টাইপের মেয়ে ছিল, কোনো কিছুতেই বস মানতে চাইছিল না।
হবেই বা কি করে? আমার ছেলের সঙ্গে তো কোনোদিন কোনো মিলই ছিল না ওর। থাক না বাবা, এখন এসব কথা বলার তো কোনো দরকার নেই। এখন এসব কথা থাক। আপনারা জানেন না যে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের ক্ষমতা অনেক বেশি। আমার সম্পর্কে আর একটা খারাপ কথা বললে না, সব কিছু তছনছ করে দেবো, সব কিছু। পায়েল, পায়েল তুমি শান্ত হও। পায়েল প্লিজ, পায়েল তুমি শান্ত হও। তোমার জীবনের গল্পের শেষ পর্যন্ত জানার জন্য আমাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে, আর তোমাকেও শান্ত থাকতে হবে। তাই বলছি লক্ষ্মীতি, প্লিজ তুমি শান্ত থাকো, প্লিজ শান্ত থাকো। আমাদের তো এরপরে ক্লাইম্যাক্সে যেতে হবে, আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্লাইম্যাক্সটা কি। ফুল, তুমি আমার কাছ থেকে যা চেয়েছো আমি তোমাকে কমিট করেছি, আমি তোমাকে তাই দেবো। তুমি প্লিজ শান্ত হও, প্লিজ শান্ত হও। বাবা, এর থেকে অনেক ভালো ছিল পুলিশের কাছে যাওয়া। এই মানসিক নির্যাতন আমি আর সহ্য করতে পারছি না। পায়েলও সহ্য করতে পারেনি। তুমি ওকে যে মানসিক নির্যাতন করেছিলে সেটা পায়েলও সহ্য করতে পারেনি। তুমি একটা চিট। তুমি ওকে মিথ্যে কথা বলে কমপ্লেন উইথড্র করিয়েছিলে, আর তারপর থেকে ওর জীবনে একের পর এক ক্ষতি হতে থাকে। ওর চাকরি চলে যায়, আর তখন তোমরা আনন্দে হাততালি দিয়েছিলে। আর তারপর তোমরা প্ল্যান করেছিলে যে ওকে কিভাবে মারবে। কি করনি প্ল্যান? উত্তর দাও বলছি। আমার মেয়েটাকে শেষ করে দিল, আমার মেয়েটাকে বাঁচতে দিল না। আমার মেয়েটাকে ওরা বাঁচতে দিল না গো, বাঁচতে দিল না। কি ক্ষতি হতো বলো তো? কি ক্ষতি এমনটা হতো? আমার মেয়েটা যদি আজকে বেঁচে থাকতো, কি এমন ক্ষতি হতো বলুন? বলুন কি এমন ক্ষতি হতো? আচ্ছা, বারবার কেন আপনারা অভিযোগের আঙুলে আমাদের ওপর তুলছেন বলুন তো? কি প্রমাণ আছে যে আমরা আপনাদের মেয়েকে মেরেছি? তাই তো। দেখুন, মুখে বললেই সবকিছু সত্যি প্রমাণ হয়ে যায় না, কাগজে কলমে প্রমাণ চাই। কোনো প্রমাণ আছে? আমার দাদা ভাই যে পায়েলকে মেরেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ তো নেই। সেটা প্রমাণ করাতেই তো আমার কাজ পুটি। সেটা প্রমাণ করার জন্যই তো আমি তোমাদের বাড়িতে এসেছি। আমি জানি তোমার একবারে কথা বলতে কষ্ট হয়। তুমি তোমার নিজের কষ্টের কথা এই জীবন ছেড়ে চলে গিয়ে আবার এই জীবনের মৃত্যুর পথ ধরে ফিরে এসে তোমার বলতে কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি শৈবকুলপুর। কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। আমার তোমাকে এইটুকু কষ্ট দিতেই হবে। সত্যির কাছে পৌঁছানোর জন্য আমার তোমাকে এইটুকু কষ্ট দিতেই হবে। তুমি আমাকে প্লিজ উত্তর দাও শৈবকুলপুর। তোমার নিশ্চয়ই চাকরি চলে গেছিল না? আর এই রাজা সেনগুপ্ত আবার চাকরিতে বহাল হয়েছিল। আমি তোমার কাছ থেকে সরাসরি জানতে চাই শৈবকুলপুর, কি
কি হয়েছিল আমাকে সেটা বলো, নাহলে আমি মুভ করতে পারবো না। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও পায়েল, উত্তর দাও প্লিজ। ওই যে ওগো, ওই যে আমাদের নিয়ে এসছে। আমাদের মেয়ে পায়েল এসেছে গো, ওই দেখো পায়েল এসেছে। তুই তো জানিস মা, আজও আমার বুকের ভেতরে কত কান্না জমে আছে। আর কেউ না বুঝুক, তুই তো বুঝিস মা, তুই বুঝিস। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি যাচ্ছি। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। ভয় পেয়েছে শৈব কুলফু, মারাত্মক ভয় পেয়েছে। ও কোথায় যাবে? ও কোথাও যেতে পারবে না, ওকে কোথাও যেতে দিও না। কোথায় পালাবে ও? কোথাও পালাতে পারবে না। ওকে পালালে আমার কাছে চলে আসতে হবে। কি আমার কাছে আসতে রাজি? না না, একদম না, একদম না। কি চাও তোমরা? হ্যাঁ, কি চাও? কি চাও তোমরা? আমার ছেলেটার জীবনটা এইভাবে তোমরা নষ্ট করতে পারো না। না, আমার ছেলেটার জীবন এইভাবে নষ্ট হতে পারে না। কেন আমাদের পরিবারটাকে শেষ করে দিচ্ছ? আমাদের পরিবারটাকে তো আপনারা একদম শেষ করে দিয়েছেন দিদি। অন্যের পরিবারকে শেষ করে দিয়ে নিজের পরিবারকে কি কখনো ভালো রাখা যায়? তাই কি কখনো হয়? আমার মেয়েটাকে না মারলে আপনাদের কি ক্ষতি হতো বলুন তো? এই দেখুন, আরে আমরা তো বারবার বলছি যে আমরা আপনার মেয়েকে মারিনি। মিথ্যে কথা, আলবাত বলেছো। শান্ত হও পায়েল, শান্ত হও। এরা তোমাকে উত্তেজিত করছে আর আসল কথাটাই বলতে দিচ্ছে না। তুমি তুমি থেমো না, তুমি বলো বলো। তারপর পোস্টে চিঠি এলো, একই দিনে দুটো চিঠি। মা, বাবা, I've got it, আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? গেস করো কি পেয়ে গেছি। বল না। কি পেয়েছিস? চাকরি। দারুণ। তুই আমার চাকরিটা পেয়ে গেছিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সারা জায়গায় তোর নামে যে বদনামটা হয়েছিল সেসব ঘুচে গিয়ে এখন ফাইনালি তুই আবার মাথা উঁচু করে চাকরিটা জয়েন করবি। ওয়াও। এই যে তুমি তো দাদা ভাইয়ের ক্ষতি করতে চেয়েছিলে, তা আলটিমেটলি তো কিচ্ছু করতে পারলে না। কি হবে এখন? কি দাদা ভাই, এভরিথিং ইজ ফাইনালি সর্টেড, তাই তো? এক্স্যাক্টলি। কি বলতো, আমি যেটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমি করতে পেরেছি। এখানে একটা নয়, দুটো চিঠি আছে। একটা অবভিয়াসলি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, একটা হচ্ছে লেটার অফ টার্মিনেশন পায়েলের। হ্যাঁ, লেটার অফ টার্মিনেশন, তোমার বরখাস্ত করার চিঠি। এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে একজন সিনিয়র এমপ্লয়িকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য তোমাকে অফিস থেকে টার্মিনেট করা হবে। আমি তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম।
আমি যদি না চাইতাম তাহলে তো এটা হতো না। আর তোমরা তোমরা শুধু শুধু আমাকে বদনাম করছো। আমি যে এত বড় একটা কাজ করলাম তার জন্য তোমরা কিন্তু আমার সম্বন্ধে একটাও ভালো কথা বললে না। আচ্ছা তোমরা জানতে না ও কি করেছে? তুমি তো সব জানতে, বলো। আচ্ছা তুমি তো জানতে তুমি কি করেছো। তুমি তো দিনের পর দিন টাকা নিয়েছো। আমি যে কোনো মিথ্যে কথা বলিনি সেটা তুমিও মনে মনে জানো, জানো না? আমি কোনো রকম টাকা নিইনি। তুমি যা বলছো সব মিথ্যে কথা। ইউ আর লাইং। যাক, আমার চাকরিটা তো চলে গেল। এইবার তুমি হ্যাপি তো রাজা? খুব তো চাকরি চাকরি করছো, হ্যাঁ? কি কাজ করতে? ওই তো অফিসের লোকজনগুলোকে জল খাওয়াতে আর চা খাওয়াতে। ওসব আর করতে হবে না, এবার বাড়ির লোকদের জল খাওয়াও, চা খাওয়াও, রান্না করো। চাকরি করতাম, চাকরি চলে গেছে।